ভালোবাসা নিয়ে, না দুই হৃদয়ের ভালোবাসা নিয়ে ওদের সম্পর্ক এগিয়ে চলছিল, ঘড়ির মিনিটের কাটার মতো। না বেশি জোরে না, তবে বেশ আস্তে। তেমন বড় কিছু ছিল না, তবে ছোট্ট ছোট্ট অনেক খুশি ছিল ওদের সম্পর্কে। এই ছোট্ট ছোট্ট আনন্দের মুহূর্তের একটি সাক্ষী ছিল শাওনের মামার বাড়ি। শাওনের মামার বাড়ি একটু গ্রামের ভেতরের দিকে, আর সালটা ছিল 1998 নাগাদ। তখনও বিদ্যুৎ পৌঁছয়নি সেখানে। বাড়িতে একটা টিভি ছিল, ব্যাটারি দিয়ে চালানো হতো সেই টিভি। শাওনের মামা বাড়িতে অনেক লোক। শাওন আরাধ্যাকে নিয়ে বরাবরই যেতে চেয়েছে সেখানে, তবে আরাধ্যার বাবা আর বোনকে কে রান্না করে দেবে, কে ঘর পরিষ্কার করবে, সেই সব ভেবেই আরাধ্যাও বরাবর না করে গেছে। তাছাড়াও প্রায়ই ছুটিতে আরাধ্যা ওদের আসল বাড়িতে গিয়ে থাকে, তাই শাওন আর আরাধ্যার একসাথে কোথাও যাওয়া হয়ে ওঠে না। তবে শেষমেশ যখন আরাধ্যা রাজি হলো, তখন ক্লাস 11। পুজো শেষ হয়ে কালী পুজোর দুদিন আগে ওরা দুজনে মিলে মামাবাড়ি গেল। বাসে যেতে সময় লাগতো 2 ঘন্টা, নেমে আবার আধা ঘন্টার ভ্যানে করে যাওয়া, আবার ট্রেনেও যাওয়া যেত। ট্রেনে যেতে সময় লাগতো 3 ঘন্টা, কিন্তু ট্রেন থেকে নেমে একটু হেঁটে নৌকা করে নদী পার হতে হতো। নদী পার হওয়ার পর আরও 10 মিনিটের হাঁটা পথ। তবে বাসটা শাওনের বাড়ির সামনে দিয়ে যাওয়ার কারণেই বাসেই যাতায়াত করতো ওরা। সেদিনও তার অন্যথা হয়নি। শাওনের মা আর ভাই বসেছে সামনের সিটে, আর শাওন আরাধ্যা বসেছে পেছনেরটায়। প্রায় আধা ঘন্টা পরেই আরাধ্যা শাওনের কাঁধে মাথা রেখে চোখ বুজে শান্তিতে ঘুমাচ্ছিল। শাওনও ওকে জড়িয়ে রেখেছিল পেছন থেকে। মামা বাড়িতে পৌঁছে স্নান করে খেয়ে দিয়ে শাওন আর ওর মামাতো 2 ভাই মিলে পুকুরে ছিপ দিয়ে মাছ ধরতে গেল। আরাধ্যা কখনো ছিপ দিয়ে মাছ ধরেনি, তাই শাওনের এক ছোট 8 বছরের মামাতো ভাই ওর ছিপটি দিয়ে আড়াল থেকে মাছ ধরা শেখাচ্ছিল। প্রায় আধা ঘন্টা হয়ে গেল, সবেমাত্র একটা মাছ ধরা হয়েছে। তাই শাওনের 2 ভাই সব আশা ত্যাগ করে যার যার নিজের মতন নিজের দিকে চলে গিয়েছে। পুকুর পাড়ে শুধু শাওন আর আরাধ্যা। 2টি পাটকাঠি মাটিতে গুঁজে শাওন তার ওপর নিজের ছিপটি রেখে দিয়েছে, আর আরাধ্যার হাত ধরে বসে রয়েছে। ওদিকে বিকেল প্রায় পড়ন্ত। মামাবাড়ির ভেতর থেকে ঝিলমিল বলে ডাক শুরু। শাওনকে মামাবাড়িতে ঝিলমিল করে ডাকে। তখনই আরাধ্যার ছিপের ফলতেটা জলের নিচে ডুবে গেল। দুজনে মিলে হ্যাচকা টানে তুলে ফেললো মাছটাকে। তারপর শাওন আরাধ্যার দিকে তাকিয়ে বলল, ছোট তো। বলেই বড়শি থেকে খুলে দুজনে একসাথে মাছের মুখে ফু দিয়ে মাছটাকে জলে আবার ছুঁড়ে ফেলে দিল। রাতে লম্বা বারান্দাটায় সবাই লাইন করে খেতে বসলো, সামনে 2টো হ্যারিকেন জ্বালানো। আলো ছায়ায় লুকোচুরিতে শাওন খেতে খেতে আরেক হাতের আঙ্গুলগুলো দিয়ে ছুঁয়ে দেখছিল আরাধ্যার পা। রাতে একই ঘরের 2টো বিছানায়, একটা বিছানায় শুয়েছিল শাওনের দিদার মা আর ওর ভাই, আর আরেকটা বিছানায় ওরা দুজন। টিনের ঘর, মেঝেটা পাকা করা। ঘরে জোনাকি ঢুকেছে 3টে, তাতেই মাঝে মাঝে ঘর কতটা আলো হয়ে যাচ্ছে। শাওন আরাধ্যা দুজনেই শুয়ে শুয়ে জোনাকিদের দেখছিল। হঠাৎ শাওন পাশ ফিরে আলতো করে আরাধ্যার গালে চুমু খেলো আলো আঁধারিতে। এই প্রথম শাওন নিজের ঠোঁট দিয়ে স্পর্শ করলো আরাধ্যাকে। শাওনের সারা গায়ে কেমন যেন শিহরণ দিয়ে উঠল সেই স্পর্শ। শাওনের নিঃশ্বাস জোরে পড়তে শুরু করলো। আরাধ্যা শক্ত করে শাওনের হাতটা ধরতেই শাওন পাশ ফিরে আরাধ্যাকে জড়িয়ে ধরল। ছোঁয়াছুঁয়ে খেলার মতো করে যখন জল গড়াচ্ছে প্রেমের দিকে, তখনই কোনো এক সময়ে শাওন আর আরাধ্যার ভালোবাসা আরেকটু দানা বাঁধছিল। আরাধ্যার বোনের জন্মদিনের দিন আরাধ্যা স্কুলে যায়নি। বাড়িতে বোনের কয়েকটা পুঁচকে বন্ধুদের সন্ধ্যের জল খাবারের নেমন্তন্ন করেছে, তাই শাওনও সন্ধেবেলা একটা বড় টেডি আর চকলেট নিয়ে চলে এসেছে বোনের জন্য। আরাধ্যা ওকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করে, কি গো তুমি? শাওন তখন মুখ ফুটে বলতে পারে না যে তোমায় দেখতে এসেছি।
কারণ বিনা নিমন্ত্রণে অনুষ্ঠান বাড়িতে চলে আসাটা একটু লজ্জার। বরং ও বলে বসে, বোনের জন্য কয়েকটা গিফট কিনেছিলাম, তাই দিতে এলাম। এদিকে আরাধ্যার বোন তো গিফটগুলো পেয়ে খুবই খুশি। বড় টেডির অনেক দিনের ইচ্ছে ছিল বাচ্চাটার, কিন্তু এইসব বেহিসাবি খরচা করার পক্ষপাতী আরাধ্যার বাবা একদমই নন। আরাধ্যার বোন জড়িয়ে ধরে শাওনকে। আরাধ্যা শাওনকে ঘরে নিয়ে আসে। কেক কাটা হলে আরাধ্যা রান্নাঘরে চলে যায়। পেছন পেছন শাওনও যায় তার সাথে। আরাধ্যা খাবারগুলো গোছাতে গোছাতে শাওনকে বলে, কেক খেয়েছো? শাওন মাথা নাড়িয়ে না করে বলে, আরে বাচ্চাগুলো খাচ্ছে, মজা করছে, করুক, ওদের মধ্যে আমি কি করব বলো? আরাধ্যা ভ্রু কুঁচকে দূর দাঁড়াও তো। বলে ঘর থেকে বেরিয়ে এক টুকরো কেক শাওনের জন্য নিয়ে আসে। শাওন কেকটা হাতে নিয়ে প্রথম কামড়টা আরাধ্যাকে খাইয়ে তারপর নিজে খেলো। খেতে খেতে দুজনে আবার খাবার গোছানোর কাজটা চালাতে লাগলো। আরাধ্যা দু হাতে ওর বোনের দুই বান্ধবীর জন্য খাবারটা নিয়ে এসে ফের রান্নাঘরে ঢুকতেই শাওন বলে উঠল, এবার না তোমার জন্মদিনে সেলিব্রেট করব, অনেক বড় করে। আরাধ্যা আরও দুটো প্লেট হাতে নিতে গিয়ে বলল, এইটা করতে যেও না শাওন, রিকোয়েস্ট করছি, বরং তোমার জন্মদিনটা এবার বড় করে করব। শাওন আরাধ্যার দিকে তাকিয়ে বলল। এদিকটায় ঘোরো তো। আরাধ্যা শাওনের দিকে ঘুরতেই শাওন আরাধ্যার ঠোঁটের কোণায় লাগা ক্রিমটুকু নিজের বুড়ো আঙ্গুল দিয়ে মুছে নিজের ওই আঙ্গুল চেটে ক্রিমটুকু খেয়ে নিল। আরাধ্যায় দুই হাতে এখন দুই প্লেট। শাওন নিজের বাঁ হাতটা ঘুরিয়ে আরাধ্যার কোমরে ধরে আরাধ্যাকে টেনে নিল কিছুটা নিজের কাছে। তারপর এক দৃষ্টে আরাধ্যার ঠোঁটের দিকে তাকিয়ে বলল, জন্মদিন হবে, তবে আমার কিন্তু এই বিশেষ উপহারটা চাই। আরাধ্যার চোখ মাটির দিকে, পায়ের বুড়ো আঙ্গুল ভাঁজ করে মেঝেতে ঘষছে সে। ঘরের বাইরে থেকে আরাধ্যার বোন বলে উঠল, দিদি, তনুশ্রীদেরটা নিয়ে আয়। শাওনের হাত আলগা হলো, তবে আরাধ্যার দিকে তাকিয়ে থাকাটা আলগা হলো না। আরাধ্যা শাওনকে পাশে ফেলে এগিয়ে গেল সামনের দিকে। শাওন মনে মনে আই লাভ ইউ বলে পেছন ফিরে আবার আরাধ্যার দিকে তাকিয়ে রইল।